কিছু বছর আগেও কিন্তু আইকিউ এবং ভিভোর মধ্যে আইকিউর ফোন বেশি ভ্যালু ফর মানি ছিল ভিভোর থেকে। ভিভোর নামটা শুনলেই আমরা আগে একটা ভাবতাম যে অফলাইন ব্র্যান্ড, তাও আইকিউ আসার পর তাদের কিন্তু এই মার্কেটটা অনেকটা পরিমাণ চেঞ্জ হয়েছে, কারণ আইকিউর ফোন পুরোপুরিভাবে অনলাইন যে ইউজার্স হয় তাদের টার্গেট করে। তবে ভিভোর টি সিরিজ আসার পর কিন্তু এই যে মনোপলি ব্যাপারটা আইকিউ, সেটা কিন্তু কিছুটা পরিমাণ চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ভিভোর টি সিরিজের যে ফোনগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেশি ভ্যালু ফর মানি যেমন কিনা আইকিউর ফোনগুলো হয়। তো আজকে আমরা কথা বলবো এরকমই দুটো হাড্ডাহাড্ডি টক্কর দেওয়া দুটো বেস্ট ফোনের ব্যাপারে। প্রথমটা হচ্ছে আইকিউর তরফ থেকে নতুন লঞ্চ হওয়া আইকিউ Z9s, অপরটি ভিভোর তরফ থেকে কিছুদিন আগে লঞ্চ হওয়া ভিভো T3 ফোনের ব্যাপারে। দুটো ফোনের ডিসপ্লে সাইজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, তবে কিন্তু ডিসপ্লে ডিজাইনের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ ভিভোর ফোন থেকে কিন্তু রয়েছে একটা ফ্ল্যাট ডিসপ্লে, অপরদিকে আইকিউর ফোনটা রয়েছে একটা কার্ভ ডিসপ্লে। আইকিউর ফোনটা রয়েছে 6.77 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। অপরদিকে ভিভো T3 যেটা বললাম, এতে কিন্তু সাউন্ড একটু ছোট, যেটা কিনা 6.67 ইঞ্চির একটা 120 হার্টজেরই ফুল এইচডি প্লাস এবং এটা একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। তো ক্ষেত্রে আপনার প্রেফারেন্সটা ব্যক্তিগত হয়ে যায় ফ্ল্যাট ডিসপ্লে ভার্সেস কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে, কিন্তু এর টেম্পারেচার পাওয়া খুবই কঠিন। তবে কিন্তু অবভিয়াসলি কার্ভ ডিসপ্লের মধ্যে একটা প্রিমিয়াম ব্যাপার আছে, যেখানে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে কখনোই থাকা সম্ভব নয়। তবে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে অনেক সুবিধা রয়েছে। যেহেতু দুটো ফোনই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, তাই এক্ষেত্রে দুটো ফোনই কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং দুটো ফোনই রয়েছে প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক প্যানেল। এবং আইকিউর যে নতুন ফোন আইকিউ Z9s, এই ফোনটা রয়েছে কিন্তু IP64 রেটিং, অপরদিকে ভিভোর ফোনটা রয়েছে IP54 রেটিং। আইপি রেটিং এর প্রথম ডিজিটটা কিন্তু ডাস্টের জন্য হয়ে থাকে এবং সেকেন্ড ডিজিটটা জল। তো এক্ষেত্রে জলে কিন্তু স্কেল দুটোতেই এক। পারফরমেন্সের দিকটার কথা বললে এক্ষেত্রে কিন্তু আইকিউর ফোন ডায়মেনসিটি নতুন চিপসেট দিয়ে এসছে, কিনা 7300 চিপসেট, যেখানে একটা 4 নিউক্লিয়ার ফ্যাব্রিকেশন তৈরি, এর একটা নতুন চিপসেট। তবে কিন্তু এই চিপসেটের আন্তঃস্কোর 7 to 100 যে চিপসেট রয়েছে তার থেকে কিন্তু আন্তঃস্কোর তুলনামূলকভাবে কম আসছে। এবং সফটওয়্যার কথা বললে দুটো ফোনই Android 14 দিয়ে লঞ্চ হয়েছে, এবং দুটো ফোনই কিন্তু 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু দুটো কোম্পানি অবভিয়াসলি যেহেতু একই কোম্পানির একই সফটওয়্যার দুটো কোম্পানি ইউজ করে, যেটা ফানটাচ ওএস, তো এক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি দুটোতে একই রকমই পাবেন। এবারে কানেক্টিভিটি এবং পোর্টসের ব্যাপারে বললে দুটো ফোনই কিন্তু কোনো 3.5 হেডফোন জ্যাকের জন্য কোনো পোর্ট নেই, এবং দুটো ফোনই থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার। এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রে আইকিউর ফোনে থাকছে ওয়াইফাই 6, এবং অপরদিকে ভিভোর ফোনে কিন্তু থাকছে ওয়াইফাই 5 এর সাপোর্ট, অর্থাৎ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই দুটোতেই রয়েছে। কিন্তু লেটেস্ট যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আইকিউর ফোনটা দেওয়া হয়েছে। এবং ব্লুটুথের ক্ষেত্রে একই জিনিস, যদি আমরা বলি লেটেস্ট ব্লুটুথ 5.4 এর যে কানেক্টিভিটি সেটা কিন্তু আইকিউর ফোনটা রয়েছে, এবং ভিভোর ফোনটা রয়েছে ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি। তো কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আইকিউর ফোনটা হলো সামান্য হলেও বেটার ভিভোর থেকে। এবার যদি আমরা আসি ক্যামেরার প্রসঙ্গে, দুটো ফোনে কিন্তু থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, অর্থাৎ এখানে মেন সেন্সারটা কিন্তু দুটো ফোনেই একই দেওয়া হয়েছে, অন্তত মেগাপিক্সেল তো একই দেওয়া হয়েছে। আইকিউ কিন্তু ক্যামেরা নিয়ে অতটা মার্কেটিং করে না, কিন্তু তাও তাদের আইকিউর কিন্তু ফোনগুলো ক্যামেরা কিন্তু রীতিমতো ভালো হয়। তো এক্ষেত্রে ভিভো T3 ক্যামেরাও কিন্তু খুব একটা খারাপ নয়, অর্থাৎ দুটো ফোনের ক্যামেরা যদি আমি বলি ইকুয়াল পারফর্ম করে। তবে আইকিউ Z9s এর যে ফটো সেটা কিন্তু তুলনামূলকভাবে স্লাইডলি আমার বেটার বলে মনে হয়েছে ভিভো T3 থেকে। এবং দুটো ফোনের সেলফির কথা বললে আইকিউর ফোনটা রয়েছে কিন্তু একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.5, অপর যথারীতি ভিভোর ফোনটাতেও কিন্তু রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কিন্তু এর অ্যাপারচার f2.0। এবং ভিডিও রেকর্ডিং কথা বললেও কিন্তু এক্ষেত্রে দুটো ফোন অলমোস্ট একই রকম ভিডিও রেকর্ডিং এর পারফর্ম করে এবং একই রকম রেজলিউশন ভিডিও শুট করা যায়। এক্ষেত্রে আইকিউ এবং ভিভো দুটো ফোনেরই কিন্তু মেন ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30% ম্যাক্সিমাম শুট করা যায়, এবং সেলফি কথা বললে 1080p 30% ম্যাক্সিমাম শুট করা যায় এক্ষেত্রে দুটো ফোনই। ব্যাটারি এবং চার্জার সেগমেন্টের কথা বললে এক্ষেত্রে কিন্তু আইকিউর ফোনটা স্লাইডলি একটু বেটার, কারণ আইকিউর ফোনটাতে রয়েছে কিন্তু 5500 mAh ব্যাটারি এবং সেতে রয়েছে 44 ওয়াটের চার্জার। অপরদিকে ভিভোর ফোনটাতে যথারীতি রয়েছে 5000 mAh ব্যাটারি এবং একটা 44 ওয়াটের চার্জার। তো ব্যাটারি ব্যাকআপসের দিকটা কথা বললে এক্ষেত্রে কিন্তু আইকিউর ফোনটা তুলনামূলকভাবে একটু বেশি ব্যাটারি ব্যাকআপস দেবে ভিভোর থেকে। এবার যদি আমি বলি ভেরিয়েন্ট এবং প্রাইসের প্রসঙ্গটা, দুটো ফোনে কিন্তু দুটো করে ভেরিয়েন্ট রয়েছে। যেমন আইকিউর ফোন 128GB একটা ভেরিয়েন্ট থাকে যার দাম 20,000 টাকা, এবং এর অপর একটা ভেরিয়েন্ট থাকে 856GB যার দাম আর 2000 টাকা বেশি 22,000 টাকা। অপরদিকে ভিভো T3 কথা বলে এটাও কিন্তু দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবল। 128GB ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট থাকে যেটার দাম 18,500 বা 18,000 মতো দামে পাওয়া যায়। অপরদিকে 856GB ভেরিয়েন্ট, এটাও কিন্তু 2000 টাকা বেশি দাম, অর্থাৎ 20,000 টাকা বা 20,500 মতো প্রাইস থাকে আশেপাশে। এবং দুটো ফোনে কিন্তু সবসময় কার্ড ডিসকাউন্ট লেগেই থাকে কোনো না কোনো ব্যাংকে। এবার যদি কনক্লুশনের ব্যাপারটা বলি, আইকিউর ফোন যে জিনিসগুলোর দিকে আমার বেটার বলে মনে হচ্ছে তা হচ্ছে একটা কার্ভ ডিসপ্লে এবং একটা বেটার ডিজাইন এবং স্লাইডলি বেটার একটা ব্যাটারি ব্যাকআপ। তেমন কিন্তু আইকিউর ফোনটার দামও একটু বেশি ভিভোর থেকে, যেখানে প্রায় 2000 টাকার মতো দামের গ্যাপ রয়েছে দুটো ফোনের মধ্যে। আদারওয়াইজ পারফরমেন্স ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই দুটো ফোনের মধ্যে। যে পার্থক্যটা বললাম সেটা হচ্ছে ডিসপ্লে এবং ডিজাইনের ব্যাপারে যে পার্থক্যটা কথা বললাম, এটা হচ্ছে মেন পার্থক্য। আদারওয়াইজ ভিভো T3 ফোনটাও কিন্তু
একটা ব্যালেন্স ফোন হতে পারে। এবার প্রাইসের প্রশ্ন যদি সরিয়ে আমরা বলি দুটো ফোনের মধ্যে, যদি দুটো ফোন একই রকম প্রাইস সেগমেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমি অবভিয়াসলি আপনাকে বলবো যে আইকিউ ফোনটা নিয়ে নেওয়ার জন্য, কারণ আইকিউর ফোনটা একটা বেটার ডিজাইন আপনাকে প্রোভাইড করছে। আদারওয়াইজ দুটো ফোনের পারফরমেন্সের কোনো পার্থক্য নেই, বাকি সব সেগমেন্টে প্রায় দুটো ফোন অলমোস্ট একই রকম প্রাইসের। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দুটো ফোন সম্পর্কে, আজকে দুটো ফোন সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে থাকে তো অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই অবধি।